রব্বুল আলামিন এটা আমাদেরকে সুন্দর করে বানাইলেন। এরপর আমরা দুনিয়া জমিনে আসলাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা তারপর তোমাকে মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কেন তুমি আমি রব্বুল আলামিনের সিজদা করবে না? এই জন্য সিজদা করতে হবে, কারণ আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা রে তুমি তো আমাকে ভুলে গিয়েছো রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। তোমাকে কত সুন্দর করে বানিয়েছে রে বান্দা, একটু বানরের দিকে তাকায় দেখো আর তোমার চেহারার দিকে তাকায় দেখো, আমি রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে বানাইছি, আপন হাতে নিপুণ করে কত সুন্দর করে তোমার গঠনটা তৈরি করেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই মান্নাফসু ফাকাত রব্বাহু, আগে আপনি নিজেকে চিনবেন, তারপরে অটো রব্বুল আলামিনকে চিনে যাবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমিও আল্লাহ, এটা বলছে, কিন্তু এটার ভিতরে একটু পেঁচ লাগাইছে অনেকে। ঠিক আছে, এই আলোচনাটা আরেকদিন করবো ইনশাআল্লাহ। মুসলমান কয় প্রকার জানেননি? মুসলমান দুই প্রকার। মুসলমান কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এজিদি মুসলমান, একটা হুসাইনি মুসলমান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একটা এজিদি মুসলমান, একটা কি হুসাইনি মুসলমান। যারা হুসাইনি মুসলমান তারা হচ্ছে সত্যিকারের মুসলমান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হুসাইনের আদর্শ যারা অন্তরে স্থাপন করে তাদেরকে বলা হয় হুসাইনি মুসলমান। আর হুসাইনি মুসলমান যত পর্যন্ত না হইতে পারবেন, কবর হাসরে কোথাও শান্তি পাবেন না।